Hello guys, it's Himanshu Sheikh and I hope you guys another video. তো গাইস এই যে দেখেন রাস্তাটার অবস্থা, এটা হচ্ছে আমার সৌদিও জেডা হচ্ছে, যার নাম উল্লেখ না করলেই নয়, শুরু জেডা তার কাজ। এই যে দেখেন অবস্থা, এদিক দিয়ে মানুষ তো মনে কর যাইতেই পারে না, নিজে জানলো আর না। আমি পড়ি নাকি সন্দেহ, দেখতে থাকেন, পড়ার ভিডিওটাও পাইবেন। যদি পয়রা যায় দহরণ পয়রা যায় যাতে। এই যে দেখেন অবস্থা, পাও এখানে দিলে যা আরেকটাই। এই বেড়া তুমি বেড়া আমার ধুয়ে গেছো গা জয়, তুমি তো মির্জাফর থেকে কম হইলা না। তো গাইস রাস্তার আমি অনেক কষ্টে পার হয়েছি, আমার জুতাটা ছিঁড়া গেছে গা। এই যে রাস্তার এই যে সেই লোক যে রাস্তাটা ব্যবস্থা করে রাখছে আমাদের ফারুক ভাই। জ্যাডারে দেখানির দরকার আছে না, যাই একটু মুহূর্তে। এই যে ফারুক ভাই, সবাই তার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার করে দিতে পারে। তো আমরা জনগণের সাহায্য লাগবে ইনশাল্লাহ, আমরা সবাই আছি। জনগণের কেন, আমরা যারা 7 ভাই এরা মিলা হয়ে যাবে তো চলে। এটা তো অনেক তো সরকারি রাস্তা না, এটা তাঙ্গর পারিবারিক রাস্তা, পার্সোনাল। এটা তো সবাই মিলা মেরামত করে আলাম। আচ্ছা, যারা কষ্টে আছেন কোনো সমস্যা নাই, শীঘ্রই এই রাস্তার কাজ চালু হয়ে যাবে ইনশাল্লাহ। লাগবো তো এই আমার মামা হচ্ছে একটু মোটো ব্লগিং এর জন্য। তো মোটো ব্লগিং এর জন্য ক্যামেরা মাউন্ট থেকে ক্যামেরা হ্যামলেটে নিয়ে নিছি ক্যামেরা, আর বাইকানের MT-15 এটা নিয়ে যাচ্ছি এখন রাইড দিতে। তো যাই বাইরে যায় দেখি, আবহাওয়া তো অনেক খারাপ অবস্থা, তো চালায় হালকা চালায় দেখি যে অবস্থা দেখি। এই যে MT-15 ভাইরাল, তো দেখতে থাকেন অ্যান্ড ব্লগটি এনজয় করতে থাকেন। জাস্ট ফর ইউ গাইস, আপনাদের জন্যই এত কষ্ট, বৃষ্টির মাঝে ভিজা করলাম জীবনটা। এখন হয়তো বা ঠিক, হ্যাঁ বাইগানের রুটের টিকন ছয়টা। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে তো মোটো ব্লগিংয়ে ক্যামেরা কেনার পরেই আসলাম আজকে। তাও আবার এমপি নিয়ে আমার বাইক দুটাই বাড়িতে। তো একটা আপুর কাছে আর একটা হচ্ছে আর কি আমার কাছেই বাসায়। তো এখন যাচ্ছি হচ্ছে মাওনার দিকে। যে বৃষ্টি আর যে পানি পড়তেছে, মনে হচ্ছে না যে আমি বেশিক্ষণ ঘুরতে পারবো। তো দেখি কোন পর্যন্ত ঘোরা যায়। তো এই গাড়ির সামনে লেখা এই গাড়ির সামনে লেখা আইনজীবী। তো বুঝতে পারতেছেন আমার এই যে এনার এই সমস্যা, খালি নতুন ক্যামেরা মোবাইল দেখে খালি 1 লাখ টাকা সেট আপ আমার লগে, 1 লাখ টাকার প্লাস সেট আপ। তাই গাইস আমি আর কি একটু কাছি করলাম না। এখন আবার গাড়ি হচ্ছে 4 লাখ টাকা, মানে হের লগে কাছি হওয়ার গেলে কি যায় ছবি না জমাই দেয়। ওই যে তো ছবি থেকে কেমনে পানি হয়ে যায়, ওই যে দিয়েছে আরেক প্রাইভেট কার, তাইলে কেমনে কি। তো যেটা চাইছিলাম এটা হইলো না, চাইছিলাম একটু করতে। এই যে এই গাছগুলো দেখতেছেন, যে এই গাছগুলো কিন্তু সেই মনে করেন রাত্রে কিংবা বিকালের দিকে এটা যে সময় গাড়ি চালাই তখন একটা ফিরবে অন্যরকম। তো ক্যামেরার ভাইজর অফ করে দিলে মনে হয় না যে আপনারা কথা শুনতে পারবেন, কারণ আমি আনছি হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা হচ্ছে আপনার সামথিং কিছু টাকা, এই 6,000 টাকা, যেটা ওয়াটারপ্রুফ না। তো যদি আমি ওয়াটারপ্রুফ নিতে চাই তাহলে আমার নিতে হইব আপনার কমসে কম 12 থেকে 16,000 টাকার ভিতরে সেট আপ নিতে হইব। তো আমি রিক্সে আছি, আমার মোবাইল যে কোনো টাইমে বইটা যায়, তার মোবাইলে যে মাউন্টটা দেখতেছেন এই মাউন্টের কিন্তু গ্রিপ নাই। তো মোবাইলটা বাইজা রয়েছে ডাইরেক্ট স্টিলের সাথে। তো
বুঝছেন গাইস, এটা আমার ফার্স্ট মোটর ব্লগ। আর কি বলবো, আর কিছু বলার নাই, দেখতে থাকেন। রাইট। ও আরেক কাজটি হচ্ছে, এই গাড়িটার মাঝে এবিএসটা চলে গেছে হঠাৎ করে এবিএসটা চলে গেছে, যাওয়ার কারণে আর কি আমি তেমন একটা পাইতাছি না। আর সারা জীবনই চালাই নন এবিএস গাড়ি, দাম 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 ব্রেক, তো এটা কোনো প্যারা না আমার কাছে। এবিএস টিবিএস সিগন্যালের পিছনের গেট, যেটা দিয়ে যেখানে আর কি আপনার ভাঙ্গা গেট বলা হয়, যেখানে এসে পোলামানতে স্টান করে, এখানে এই যে এইটুকু জায়গার মধ্যে এইটুকু আর কি একটু সেফলি, তাই পোলামানতে স্টান করে আইসে এখানে। এটা হচ্ছে যে হামিম, এটা হামিম মেন গেট, ব্যাক গেট। চাষাটা কি জানি কইছে, চাষাকর কথাটা শুনতে পারলাম না, আমি ক্যামেরায় মনোযোগ ছিল ক্যামেরায়, তো আর কি বলবো, কিছু বলার নাই। এইটা দেখেন রাস্তার অবস্থা, আমি এই রাস্তা দিয়ে কেমনে যাবো আমি চিন্তাই করতেছি। আমার মোবাইলটা যে কোনো টাইমে বেড়ে যেতে পারে পানিতে, সমস্যা নাই, কারণ এই চিল চাক বইরা আল্লাহ যা রাখছে তো বলে তাই হবে, তার থেকে বেশি কেউ দিতে পারবেন না, কেউ নিতে পারবে। অনেক কিছু দেখছি, অনেক কিছু দেখছি। তো বাগান দিয়া চলে যাইলাম হইলে, তো বাগানের অবস্থাটা দেখেন কি, দেখেন নিয়ে যায় আপনাদেরকে। এই সরি গাইস, এখানে গাড়ির দোকান হয়ে যাবে না, গাড়ি প্রচুর স্লিপ করতেছে। এনটা চলে গেলাম হইলে, ওই যে দেখেন ফেনা হইয়া কি হয়েছে, দেখছেন বাগানের অবস্থা। এইখানে আর কি একটা কি গাছ জানি, এই গাছ থেকে প্রচুর ফেনা হয়, মনে হয় এটা দিয়ে সাবান টাবান তৈরি করে। এই যে এখানে দেখতেছেন, আপনারা দেখতেছেন নাকি আমি জানি না, আমি ঠিক স্পষ্ট দেখতেছি যে ফেনাগুলা সেই লাগে আর কি। দেখা যাচ্ছে যেমন অ্যাপয়া রয়েছে, এখানে শিল্ডে গাড়িরা রয়েছে, তা আমার পিছনে কেউ নাই, যার কারণে মনে করো না আমি ছবিও তুলতে পারি নাই, যাইতেও পারি না। এখানে সিঙ্গেল ঘুরতেছি, ঘোরা গাড়ি, এটার মজা অন্যরকম। সিঙ্গেল লাইফ আইসে একা, যাইমো একা আর কি, এত কিছু না, বুঝছেন না। জীবনে যা কিছু করতেই সব একা একা, কাউকে সাথে নিয়ে যা করবো এটার আশা করাটাই ভুল, বুঝছেন। আমার সাথে ও আছে, এটা সব ভুল। আপনার মা বাবা ছাড়া আর কেউ আপনার আপন, বিশেষ করে মনে করেন তার আম্মু হচ্ছে অন্যরকম। পৃথিবীর সকল মাই চায় না কোনো ছেলে আর কোনো বাজে কোনো নেশায় কিংবা কোনো এতে আসক্ত হোক। দেখেন আমার আম্মু, আমি ইন্টার পরীক্ষা দিচ্ছি, এখন আমি ভার্সিটিতে ভর্তি হবো, তো ভর্তি হওয়ার জন্য অবশ্যই অনেক কলেজে অ্যাপ্লাই করছি, কাম হয় নাই, তো পয়েন্টটা একটু কমাইছিল, যার কারণে এখন আবার একটা চান্স আসতেছে সামনের বছর, তখন আবার অ্যাপ্লাই করবো, প্যারা নাইছি। এখন আসছি হচ্ছে পাড়া যেটারে বলে আর কি, মোল্লাপাড়া নাকি পাড়াই, এই পাড়ার জামে মসজিদের সামনে দিয়া নাকি, এটা কি মসজিদ এটাও জানি না। আমি এদিকে বাইক কম চলছি, এদিকে লোকের লগে 2-3 বছর ধরে চলতেছি, আর তো চিন্তাছি জানতাছি, তাই আর অনেক ভালো এলাকার মানুষগুলো, সেই অনেক ভালো, অনেক দেখবেন একটা কাশি করে দেখাইতাম, আইসা থাকবে, আজকে দেখা লাগতো না, আরেকদিন দেখাই আমি, দেখুন যে এই এলাকার মানুষগুলো। আর আজকে কাপড়ি করতো না, আমার লগে আছে আমার এই জন্য গাড়ি, যেটা থাকলে বাংলা কথা, বুঝছেন। আবার আপনারা আমার কথা আমার মাইন্ডে নিয়েন না, ঠিক আছে। এই যে মোল্লাপাড়া ভিতরে ঢুকলাম, তো যাই দেখি কি অবস্থা। এইটাই মেন মোল্লাপাড়া, আর এই যে মনে হয় এইটা সবাই সম্ভবত মোল্লাপাড়া। ফরিদপুর পশ্চিমপাড়া মোল্লাপাড়া বানানো, তো এটা মোল্লাপাড়া না। আমি ভাবতেছি যে বারুইমুখী সোজা এইখানটা বার হইলে অনেক কাদা থাকবে, তো সোজা মেয়েরা দিয়ে চলি গিয়ে একটু
পাগল হয়ে যাইতেছি একটা সমস্যা নেই আমি হরিয়ানি পাই আবার আপনারা মাইন্ডে কিছু নিয়ে আসে আমি সারাদিন আছি শঙ্কর গেট নয়নপুর বাজার তো বাজার থেকে বুড়ন দেয় সেটা আগে ড্রাইভিয়াসটা থাকলে কাজে তো একটু বেশি দিল ড্রাইভিয়াসটা নাই যার কারণে বেশি নাই ঘুরে যায় আমরা রং সাইডে গাড়ি চালানো হয় সম্পূর্ণ নিষেধ তাই নিতে পারে Let's go! Enjoy the ride! Go! মোবাইলটা ওইটা না থাকা আমার গাইস ব্লগটা আজকে এই পর্যন্ত ছোট ব্লগ তো আমার আইডিতে আস্তে আস্তে সব ব্লগই করবো মোটর ব্লগ সব ব্লগই চলবো ইনশাল্লাহ সমস্যা নাই তারা নাই আর এই যে জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো এই বাড়ির ভিতরটা গেলাম গেলে মানে বাড়ির ভিতরে রাস্তাও খারাপ মানে কোনটা কি এক অবস্থা কেমনে যাই মানে বুঝতেছি না কি করবো না করবো অসংখ্য ধন্যবাদ আমার জুতাটা ছিটা চাওয়া লাগিয়া নতুন একটা জুতা পাই আমি যেটা আমার অবস্থা জুতা কিন্তু যাইবার সময় যখন গেছি আর দুই গাড়ি না বার হওয়ার মেন কারণ হচ্ছে ওই যে এই মাটির মধ্যে একানো পা দিলে যাইব আর একানো পাই কিছু করার নাই জুতা জুতা কি আতলে নিতাম ভাই জুতা ছিড়ালছি যাইবার সময় মানে খালি এমনি পারে চাললেই কথা এই বৃষ্টির মধ্যে এখন তো আমার থাকবে না তো তো গাইস আজকে ব্লগ এই পর্যন্তই আজকে আর বার হবো না বাসা থেকে তো গাড়ির জন্য অনেক অ্যাক্সেসরি আনছিলাম যা আপনাদেরকে ইনস্টল করে দেখাইলাম হইলে এবং কী কী আনছিলাম সবই দেখাইলাম হইলে হয়তো বা আমার স্টোরিতে দেখছেন যে কী কী আনছি বাইকের জন্য আনছি আর অনেক অ্যাক্সেসরিজ তো প্যারা নাই কি আকাশটা রঙ নীল তো আকাশ আজকে কালো সমস্যা নাই তো ব্লগ আজকে তাই এই পর্যন্ত সমাপ্তি করছি তো যে মাহমুদুল ভাইয়ের বাড়ি মাহমুদুল ভাই নাই যা তো করার নাই মাহমুদুল ভাই লয়া শিখলো ভাই লয়া এই জায়গাটা রাস্তাটা ঠিক করতে একটা বর্ষাকাল আইলে একদম অবস্থা খারাপ আর আপনাদেরকে আর কি বলবো মনে করেন যে বর্ষাকাল ছাড়া এমনি সবসময় এই ধরনের যে এমন বা হুকে থাহে একটা মাটি খাইতে যা আর একটু বৃষ্টি হইলে পাড়াটাও দেন না দুধটা কি আঙ্গন নাকি বৃষ্টি মানে এটা দুষ কার এটা আপনারাই করে দিন যে কমেন্টটা উল্টা পাল্টা কমেন্ট করে দেন না ভাইয়েরা সরি জাস্ট ফর ফান অ্যান্ড এইটুকু আর কিছু বলার নেই মরে গেলে এই যে হুতে ছেড়ে দিব আমার দেখা তখন আগে আমি মরে যাই যদি লাস্টটা পা হয়ে যা তো না আজকে আমার শেষ দাফন সম্পূর্ণ এখানে শুয়ে থাকবো হাজার বছর ওইটা দিন আল্লাহ দিন হতে রাখে আর দুইটা আমার দাদারা এখানে আছে শুয়ে আছে কবরে তো আমার দাদাদের জন্য দোয়া করবেন সে ব্লগটি এই পর্যন্ত